নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজ আওয়ার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট্ট লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে এই গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে থাকে। দর্শক, সব থেকে ব্রেকিং খবর আজকে আমাদের হাইলাকান্দি পুলিশ একজন যুবককে গ্রেফতার করেছে। শাহিন আহমেদ মজুমদার, 24 বছর বয়স, নিমাইচাঁদপুর পার্ট 1-এ তার বাড়ি, লালা থানার আন্ডারে পড়ে। সামাজিক মাধ্যমে সেই সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর চেষ্টা করেছিল এবং বিভিন্ন গালিগালাজ করে ভিডিও বানিয়েছিল সেই যুবকটি। ব্যাঙ্গালোরে একটি কোম্পানিতে নাকি ও চাকরি করত। অবশেষে সেই যুবকের বিরুদ্ধে এফআইআরও দর্জ করা হয়েছিল। পুলিশ বহুদিন পরে সেই যুবককে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। আজকে একটি হৃদয় বিদারক একটি ঘটনা ঘটে দর্শকবৃন্দ। কলেজে যাওয়ার সময় বজ্রপাতে মৃত্যু হয়েছে এক কলেজ ছাত্রীর। দর্শকবৃন্দ, খুব খারাপ লাগা একটি ঘটনা। ছাত্রীর নাম হচ্ছে জাহিদা বেগম, সেই খাইরুন্নেসা ওমেন্স কলেজের ছাত্রী বলে সেটা জানা গেছে। তাদের বাড়ি হচ্ছে হাসানপুরের সুহেল আহমেদের 2 মেয়ে বদরপুরের শিলিগুড়িতে কলেজে যাচ্ছিল। যাওয়ার সময় এক বোন পিছনে ছিল, জাহিদা ছিল সামনে এবং তার ছোট বোন ছিল পিছনে। এবং জাহিদার উপর যাওয়ার সময় হঠাৎ করে বৃষ্টি হচ্ছে। আজকে সকালে তো এমনিতে বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টিতে জাহিদার উপর হঠাৎ করে বজ্রপাত হয় এবং ঘটনাস্থলেই সেই যুবতীর মৃত্যু হয়েছে বলে সেটা জানা গেছে। খুব দুঃখ লাগা একটি ঘটনা। এরকম বৃষ্টি হলে আপনারা যাবেন না, আপনারা না গিয়ে আপনারা থাকবেন। দর্শকবৃন্দ, না গিয়ে আপনারা থাকবেন, যাবেন না। বৃষ্টি হলে না বেরোলেই ভালো হবে। দর্শকবৃন্দ, সকালে তাই ফুনা বাড়িতে আইছে, কোনো ঠাইত মাও আইছো, কোনো ঠাই থাকি আছো, বারোইছে টিউশনে যাইছো, মনে হয় কোনো যাইছো আর চলে যাইছো বাড়ি আইছি আর ওখানে ফালাই বাদ খবর পাই আই আমরা। ঘটনাটা কিরকম হয়েছে? ডাক দিছে সারা ডাকে মনে করে বলতে না আউরি খালে দোকানে একজন মানুষ আসলো, ও সামনের বাড়ির মাস্টারে এ দেখছে ডাক পড়ছে বলিয়া ভাইয়াটা জ্বলছে, তার উপরে কিছু দিতেছে এ ভয় করে কেন আইছে না, পরে ওদিকে গিয়া মানুষের টাকাটাকি করে কইছে যে ডাক পড়ি একটা দেখছে তখন আমরা বাড়ির মানুষ আইতো না, দেখুন যে কিতা নাম ছাত্রীটার? ভারত সরকারের আরেকটি বৃহৎ সাফল্য পাকিস্তানের বিরুদ্ধে। দর্শক, আমাদের বিএসএফ এর একজন জওয়ান সেই পাকিস্তানি রেঞ্জারের আন্ডারে ছিল, পাকিস্তানি সেনার আন্ডারে ছিল। দীর্ঘ 22 দিন ধরে সেই বিএসএফ জওয়ানকে ওরা ধরে নিয়ে গিয়েছিল। অবশেষে পাকিস্তান বাধ্য হয়েছে সেই বিএসএফ জওয়ানকে ছেড়ে দিতে। দর্শকবৃন্দ, আজকে সেই বিএসএফ জওয়ানকে 22 দিন পরে ছেড়ে দিয়েছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, পূর্ণম কুমার সাহু তার নাম। সেই পূর্ণম কুমার সাহুর যে স্ত্রী অনেকবার ভারত সরকারের কাছে উনি আর্জি জানিয়েছিলেন নিজের স্বামীকে সেখান থেকে ফিরিয়ে আনার জন্য। যে সকল মহিলারা যারা স্বাবলম্বী হতে চান, নিজের পায়ে দাঁড়াতে চান, ওনাদের জন্য হচ্ছে একটা বিশেষ একটা সুযোগ। আপনারা একটা কাজ শিখে, হাতের কাজ শিখে আপনারা নিজের পায়ে দাঁড়াতে পারেন। শিলচরের রাঙ্গিরখাড়ির উপার্জন রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি এর তরফ থেকে বিউটি পার্লার এবং টেইলারিং এর কোর্স করানো হচ্ছে খুব কম সময়ে। আগামী 20 তারিখের মধ্যে অ্যাডমিশন নিতে হবে। দর্শকবৃন্দ, সাধারণ ঘরের মহিলারা যারা নিজে স্বাবলম্বী হতে চান ওনাদের জন্য এই বিশেষ সুযোগ। আপনাদের কোর্স, পার্লারিং এর কোর্স অ্যাডমিশন ফিস হচ্ছে 1250 টাকা, 6 মাসের কোর্স, মান্থলি 700 টাকা করে দিতে লাগবে, মোট 5450 টাকার খরচ। তারপরে টেইলারিং এর জন্য অ্যাডমিশন ফিস লাগবে 700 টাকা, 6 মাসের কোর্স, মান্থলি 500 টাকা দিতে লাগবে, মোট 3700 টাকা। দর্শকবৃন্দ, যারা 20 তারিখের আগে অ্যাডমিশন নেবে তাদের শিক্ষার সামগ্রী সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। আগে যারা এই উপার্জন সংস্থা থেকে যারা সার্টিফিকেট পেয়েছেন তারা মুখ্যমন্ত্রী আত্মনির্ভর প্রকল্পে অ্যাপ্লাইও করেছেন এবং 90% মানুষ বর্তমানে 75,000 টাকাও পেয়েছেন বলে সেটা কর্তৃপক্ষ সেটা জানিয়েছে। দর্শকবৃন্দ, সেখানে সেই কোর্স করতে হলে আপনারা মোবাইল নাম্বারটা রেখে দিন, মোবাইল নাম্বারে ফোন করে আপনারা সেই কোর্সটা করে নিতে পারেন, জেনে নিতে পারেন সমস্ত কিছু। 6001877624 এই নাম্বারে কল করে আপনারা বিস্তারিত জেনে নিন। একটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। চেন্নাইয়ের মাধা মেডিকেল হাসপাতাল থেকে একজন প্রখ্যাত গ্যাস্ট্রো বিশেষজ্ঞ উনি শিলচরে আসছেন রোগী দেখার জন্য, ডক্টর রাজশ্রী নায়ার। উনি এর আগে এআইজি হসপিটাল হায়দ্রাবাদ, অ্যাপোলো হসপিটাল হায়দ্রাবাদ এবং আদিত্য বিড়লা হসপিটাল পুনেতে উনি কর্মরত ছিলেন। উনি গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট। যদি আপনাদের লিভার, গ্যাস, গল ব্লাডার, অ্যাসিডিটি, জন্ডিস, ইন্টেস্টাইন, প্যানক্রিয়াস, পাইলস, ইনডাইজেশন এবং পেটের যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে সেই ডাক্তার মহোদয়ের সঙ্গে ডক্টর রাজশ্রী নায়ার সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। উনি 16 মে শিলচরের কেসি ক্লিনিক এন্ড নার্সিং হোমে উনি রুগী দেখার জন্য আসছেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, আগে থেকে সিট বুক করে নিন। 9435048028, আরেকটা নাম্বার 9136397715। দর্শকবৃন্দ,
যদি আপনারা বিবাহিত এবং বহুদিন ধরে আপনাদের বৈবাহিক জীবনে কোনো সন্তান নেই এবং চিন্তা করছেন কি হবে, ডাক্তার দেখাচ্ছেন, কিচ্ছু হচ্ছে না, তাহলে আপনাদের জন্য সুখবর। গুয়াহাটির জনিত্ব আইবিএফ থেকে আইবিএফ স্পেশালিস্ট একজন ডাক্তার মহোদয়া শিলচরে রোগী দেখার জন্য আসছেন গ্রিসওয়েল হাসপাতাল মেহেরপুরে। উনিও 16ই মে আসছেন। যদি আপনাদের বৈবাহিক জীবনে সন্তান নেই, অনেকদিন হয়ে গেছে, ট্রাই করছেন, ওষুধ খাচ্ছেন, ডাক্তার দেখাচ্ছেন, কিচ্ছু হচ্ছে না, তাহলে সেই ডাক্তার মহোদয়ের সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। আইবিএফ হচ্ছে একটা অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, যে চিকিৎসা পদ্ধতির মাধ্যমে অনেক মা বাবারা ওনারা সন্তান পেয়েছেন, দর্শকবৃন্দ, অনেক সেই পুরুষ মহিলারা ওনারা সন্তান পেয়েছেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, আগে থেকে সিটটা বুক করার জন্য 9395267530 এই নাম্বারে কল করে আপনারা সিট বুক করতে পারেন রোগী দেখানোর জন্য। দর্শকবৃন্দ, হজ যাত্রীদের জন্য সুখবর। শিলচরের ফাটক বাজারের চৌধুরী টেক্সটাইল এইবার সমস্ত হজ যাত্রীদের জন্য সমস্ত হজের কাপড় বিনা মুনাফায় ওনারা বিক্রি করছেন। তাছাড়া দেওয়া হচ্ছে বিবাহের কাপড়ে 20% পর্যন্ত ডিসকাউন্ট। 7,999 টাকার কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় গিফট এবং 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় গিফট। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, শিলচর। তাড়াতাড়ি চলে আসুন। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। শিলচর কালাইন যে সংযোগী সড়ক, সেই সংযোগী সড়কটাকে বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর আসে। দর্শকবৃন্দ, বাঙ্গারপাড়ের বিকল যে সেতু, সেই সেতু, বিকল একটা সেতু, সেই সেতু নির্মাণ করার জন্য বহুদিন ধরে কাজ চলছিল এবং সেখানে একটা ডাইভারশন রোডও বানানো হয়েছিল এবং বৃষ্টির কারণে হারাং নদীর সেই জল বৃদ্ধি হয়েছে এবং সেজন্যই হয়তো সেই রোডটা সম্পূর্ণ ভাঙতে পারে, সেই ডাইভারশন রোডটা ভাঙতে পারে বলে সেটা সেই বন্ধ করে দেওয়া হয়েছে এবং জানা গেছে হারাং নদীর জল আগের তুলনায় অনেকটা বেড়েছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, আমরা বাঙ্গারপাড় এলাকায় খালাইন শিলচর সড়কে মধ্যবর্তী অবস্থায় যে ব্রিজ উপস্থিত আছি। বর্তমানে আমরা আজ থেকে প্রায় 4 বছর আগে এই ব্রিজটা ড্যামেজ হয়েছিল। আমরা প্রশাসনের কাছে বারবার অনুরোধ করেছিলাম যে আমরা ব্রিজটা অতি সত্বর আমরা এই ব্রিজটা মেরামতি করার জন্য, কিন্তু প্রশাসনের গাফিলতির কারণে আজকে প্রায় ব্রিজটা ড্যামেজ হওয়ার 3-4 বছর পরে কাজটা শুরু হয়েছে। কাজটা শুরু হওয়ার পরে আমরা অনেক সময় বিভিন্ন সময় আমরা সংবাদ মাধ্যমের সঙ্গে আমরা প্রশাসনের সঙ্গে আলোচনা করছি যে এই বর্ষার আগে আমরা এই ব্রিজটা কমপ্লিট করা লাগে, কিন্তু প্রশাসনের গাফিলতি বা আমরা ঠিকাদার ইঞ্জিনিয়ারের বা আমরা বিভাগীয় গাফিলতির কারণে আমরা এই ব্রিজটা কমপ্লিট হয়েছে না। আজকে বর্তমানে আপনারা দেখতে পাইতে এখানে বর্ষার কারণে হারাঙ্গর জলগুলো এখানে হয়েছে, যে রাস্তাটা হারাঙ্গর নিচেতে বানাইয়া দেওয়া হয়েছিল, এটা কিন্তু বর্তমানে একটা ভয়াবহ অবস্থাতে আছে, সংকটকালীন অবস্থা আছে। এই রাস্তা দিয়ে আমরা বর্তমানে স্টুডেন্ট সকল যাইতে পারটা না, গাড়িগুলো বন্ধ হয়ে গেছে, বর্তমানে এটা মানে ভয়াবহ অবস্থা হয়ে গেছে। আমরা এই দিক এটা গুরুত্বপূর্ণ রাস্তা। অন্যদিকে আমরা যে এই যে ব্রিজ যেটা বা এই যে খালাইন শিলচর রাস্তা, যেটা গুয়াহাটির লোকে এটা সংযুক্ত, শিলচর গুয়াহাটি সংযুক্ত একটা রাস্তা, আমরা যদি এইদিকে দেখি তাহলে গেমেন সেতুটা একদম বিকল হয়ে পড়েছে। এদিকেও আমরা গাড়িগুলো চলতে পারছে না। আর সেই রাস্তার বিকল্প যে রাস্তা, এই রাস্তায় গাড়িগুলো চলতে পারছে না। বলতে গেলে যে বর্তমানে আমরা গুয়াহাটি এবং শিলচরের যে যোগাযোগ ব্যবস্থা, এটা বর্তমানে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। অপারেশন সিন্দুরের সফলতার পর বৃহস্পতিবার শিলচরে করা হচ্ছে তিরঙ্গা যাত্রা। দুপুর 12টা থেকে শিলচর ডিএসএ থেকে শুরু হবে সেই তিরঙ্গা যাত্রাটা বলে সেটা জানা গেছে। আবার গ্রেপ্তার হয়েছেন ধিং সমষ্টির বিধায়ক আমিনুল ইসলাম। রাষ্ট্রীয় সুরক্ষা আইনের অধীনে উনাকে আবার গ্রেপ্তার করা হয়েছে। পাকিস্তানকে সমর্থন করে উনি কিছু মন্তব্য করেছিলেন, সেজন্যই উনাকে গ্রেফতার করা হয়েছিল। আজকে উনার জামিন লাভ হয়েছিল, আবার জামিন লাভ হওয়ার পরে আবার উনি গ্রেফতার হয়েছেন আরেকটা কেসের ভিত্তিতে বলে সেটা জানা গেছে। দশমিত, SBI এ চাকরি, যারা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে চাকরি করতে যান তাদের জন্য সুখবর। সার্কেল বেসড অফিসার আবেদনের লাস্ট ডেট হচ্ছে 29 মে 2025 ইংরেজি। টোটাল 2600টা পোস্ট অল ইন্ডিয়া লেভেলে আপনারা আবেদন করতে পারেন। বয়স 21 থেকে 30 বছরের ভিতরে, যাদের
কোয়ালিফিকেশন গ্রাজুয়েটের উপরে ওনারা আবেদন করতে পারেন। বিভিন্ন ধরনের কোয়ালিফিকেশন আসে, আপনারা দেখে নিতে পারেন। www.sbi.co.in এই ওয়েবসাইটে গেলে আপনারা সেই সমস্ত কিছু তথ্য পেয়ে যাবেন। আগে অ্যাডভার্টাইজমেন্টটা দেখুন, 29 মের আগে আপনারা আবেদন করে নিন। দর্শকবৃন্দ, 3 কোটি টাকার মাদক সহ নেশা জাতীয় সামগ্রী সহ ড্রাগস সহ গ্রেফতার হয়েছে নিলামবাজার থানার অধীনে। দর্শকবৃন্দ, নিলামবাজারে গ্রেফতার হয়েছে মা এবং মেয়ে বলে সেটা জানা গেছে, মঞ্জু দেবনাথ এবং পুষ্প দেবনাথ। শিলচর থেকে নাকি সেই মাদক দ্রব্যগুলা সেই ত্রিপুরাতে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল এবং নিলামবাজার থানার ওসি মহোদয়ের কাছে গোপন সূত্রে উনার কাছে খবর আসে যে এরকম বিরাট বড় একটা সেই ড্রাগস পাচার হতে চলেছে। তারপরে সেই নিলামবাজার যে পাশে রেল স্টেশনের পাশেই নাকি খবর পেয়ে সে দুজনকে আটকিয়ে পুলিশ তল্লাশি করে এবং তাদের কাছ থেকে সেই 3 কোটি টাকা ড্রাগস উদ্ধার করা হয়েছে। দুজনের বাড়ি ত্রিপুরা রাজ্যে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, উদয়পুরে বলে সেটা জানা গেছে। দুজন মা মেয়ে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, তাদের এগেইনস্টে এখন লিগ্যাল অ্যাকশন নেওয়া হচ্ছে। মানে হয়তো কেউ বা কাহারা তাদেরকে ব্যবহার করে সেই মাদক পাচার করছে বলে এরকম অনুমান করা হচ্ছে। পুলিশ এখন ঘটনার তদন্ত করছে। তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।